আচ্ছা ভাই, দেখো আমরা প্রথম ক্রম এবং প্রথম ঘাতের অন্তরক সমীকরণের অঙ্কগুলো সমাধান করতেছিলাম, ঠিক আছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে নতুন আরেকটা টপিকস প্রকৃত অন্তরক সমীকরণের কিছু ম্যাথ আমরা সলভ করব, ঠিক আছে ভাই। আচ্ছা, ফার্স্টে প্রথমে বুঝতে হবে কি প্রথম অন্তরক সমীকরণ বিষয়টা কি। ধরো কোনো একটা আমি সমীকরণ নিলাম, একটা ফাংশন এম এক্স ওয়াই dx প্লাস এন আরেকটা ফাংশন নিই এক্স ওয়াই dy ইকুয়াল টু কি ভাই 0, ঠিক আছে। আচ্ছা, কখন আমরা এই সমীকরণকে কি বলবো, প্রকৃত অন্তরক সমীকরণ বলবো, ঠিক আছে। তো এই যে এম এর যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে যদি আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি, মানে যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি তাকে আমরা অলওয়েজ কোথায় রাখি, নিচে রাখি। আবার এই যে এন যে ফাংশনটা আছে, এই ফাংশনকে আমি যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, দুইটাই যদি সমান হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো কি হয়, প্রকৃত অন্তরক সমীকরণ, ঠিক আছে। এটা আমরা ওয়াই সাপেক্ষে করবো, আর এটাকে আমরা এই এন কে আমরা করবো কিসের সাপেক্ষে হয়, এক্স এর সাপেক্ষে, এবং এম কে করবো কি ওয়াই সাপেক্ষে। যাকে আমরা যার সাপেক্ষে করি তাকে আমরা অলওয়েজ কোথায় রাখি, নিচে রাখি। যেমন অনেক সময় আমরা দেখি যে এরকম ডিডি এক্স, মানে কি আমরা এক্স এর সাপেক্ষে আমরা কোন একটা রাশিকে অন্তরীকরণ করতেছি, তাই না। ওকে, সো দেখো আমরা এখন এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। এই ম্যাথটা সলভ করতে চাইলে অবশ্যই আমাকে কি করতে হবে, এই দুইটা রাশিকে আমরা সেম করব, ঠিক আছে। দেখো কিভাবে সেম করব। আচ্ছা, সমাধান সমাধান দিয়ে এটা আমরা জাস্ট এখন লিখি। দেখো এই রাশিটাকে আমরা এই সাইডে রাখি এবং এই রাশিটাকে এদিক পার করে নিয়ে আসবো। আচ্ছা, 6x, ওকে, 6x minus 2y minus 7 কি ভাই dx। আর এই রাশিটাকে যদি সমানের আমি ওই পারে নিয়ে যাই তখন সেটা কি হবে ভাইয়া, মাইনাস মাইনাস 2x প্লাস 3y মাইনাস কি ভাই 6 ইন্টু কি ভাই dy ইকুয়াল টু 0। আচ্ছা, এই রাশিকে আমরা কি ধরবো ভাই, এম ধরবো। এটাকে আমরা কি ধরবো ভাই, এম ধরবো, এবং এই রাশিটাকে কি ধরবো ভাই, আমরা এন ধরবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো তাহলে এম এক্স ওয়াই, এটাকে আমরা লিখতে পারি 6x minus 2y minus 7 ইন্টু কি ভাই dx, তাই না। ওকে, আচ্ছা, এটা আমরা প্রয়োজনে আমরা এই রাশিটাকে কি ধরবো ভাই, nx, y। সো n x, y ইকুয়াল টু কি ভাই 2x প্লাস 3y মাইনাস কি ভাই 6। ওকে, আচ্ছা, এখন এই রাশিটাকে আমরা x এর সাপেক্ষে কি করবো ভাই, সরি, এই রাশিটাকে আমরা কিসের সাপেক্ষে করব, y সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটাকে যদি আমি y সাপেক্ষে যে অন্তরীকরণ করি, y সাপেক্ষে অন্তরীকরণ করলে তোমার কি x এর গুলা কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। তো তাহলে এখানে কি হচ্ছে ভাই, মাইনাস 2 হচ্ছে, আর বাকিগুলো কি হয়ে যাবে, 0। আবার এটাকে যদি তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে কি হচ্ছে দেখো তো। আচ্ছা, যখন এটা এই দিকে আসবে এটা তখন মাইনাস হয়ে যাবে, তাই না। সেটা মাইনাস, এখানে মাইনাস মাইনাসটা যদি আমি গুণ করি তাহলে এখানে হবে মাইনাস, দেন এটা হবে কি ভাই প্লাস। ওকে, তাহলে এখন যদি এটাকে আমরা এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে হচ্ছে কি ভাই -2, আর বাকি যেগুলো আছে সেগুলো কি হয়ে যাবে ভাই, শূন্য হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে কি ডেল এম বাই ডেল ওয়াই, ডেল এন ডিভাইডেড বাই ডি
এক্স। ওকে, তো এটাকে আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করে, যে এটাকে আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করে পেলাম কি ভাই -2, এবং যে এটা এন যে ফাংশনটা আমরা ধরে নিলাম, এই ফাংশনটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পেলাম -2। তাহলে আমরা এই পুরো যে ইয়েটা আছে এটাকে আমরা কি বলতে পারি, প্রকৃত অন্তরক সমীকরণ বলতে পারি। কোন একটি সমীকরণ যদি প্রকৃত অন্তরক সমীকরণ হয়ে যায় তখন সেটাকে আমরা কিভাবে সমাধান করব, ঠিক আছে। আচ্ছা, সেটা আমরা এখন দেখি। ফার্স্টে দেখি এটা প্রকৃত অন্তরক সমীকরণ কিনা। আচ্ছা, ধরে নেব ফার্স্টে, হ্যাঁ ধরি এম এক্স ওয়াই 3x² ওয়াই মাইনাস কত ভাইয়া 6x, আর এই রাশিটাকে ধরে নেব কি এন একটা ফাংশন x, y x³ প্লাস 2y। ওকে, তো ফার্স্টে যে রাশিটা আমরা ধরে নিলাম এই রাশিটাকে আমরা এক্স ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে কি হচ্ছে ডেল এম ডেল ওয়াই। ওয়াই সাপেক্ষে করলে বাকিগুলো কি হয়ে যাবে, হ্যাঁ ধ্রুবক হয়ে যাবে, তাই না। তো এখানে যদি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে হচ্ছে কি হয় 3x², এটা তো শূন্য হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এখন যদি এটাকে যদি আমরা এন এর সাপেক্ষে অন্তরীকরণ করি, সরি ওয়াই এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে এটা 3x², কত হচ্ছে 3x²। আচ্ছা দেখো, এটা প্রথম যে রাশি যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণের আমি এই যে অংশটাকে এম এক্স ওয়াই ধরে নিছি, দেন সেটাকে আমি কি করছি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করছি, এবং বাকি যেটা আছে সেটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেখলাম যে ভাই দুটা কি সেম হচ্ছে। যখনই দুটো সেম হবে তখন সেটাকে আমরা প্রকৃত অন্তরক সমীকরণ বলবো। আচ্ছা, এখন প্রকৃত অন্তরক সমীকরণ হওয়ার পরে এটাকে আমরা পুরো ম্যাথটা কিভাবে সলভ করবো, দেখো এখানে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হলো কি, এই দেখো ফার্স্ট ইন্টিগ্রেশন দেবো, দেন ওয়াই ধ্রুব, ওয়াইটা কি এম এক্স ওয়াই ইন্টু কি হবে ডিএক্স। ওকে, প্লাস দেন ইন্টিগ্রেশন দিয়ে তোমার এন এক্স ফাই, এখানে এক্স ফাই বলতে বোঝাচ্ছে কি এক্স বর্জিত পদ, মানে কি আমরা যখন এনটা নিব তখন ওই রাশির ভিতর এক্সট্রা রাখা যাবে না। ওকে, ইকুয়াল কি ভাই টু ডিওয়াই ইকুয়াল। আচ্ছা, তাহলে এখন আমরা এটা সমাধান করে দেখি। ওয়াই ধ্রুব, আচ্ছা এম এক্স ওয়াই সমান আমরা কি ধরে নিয়েছিলাম ভাই 3x² মাইনাস 6x ইন্টু কি হয় ডিএক্স। ওকে, প্লাস এনটা আমরা যখন নিব আমি একটু আগে বললাম কি ভাই এর মধ্যে আমরা এক্সটা নিতে পারবো না, মানে এক্স বর্জিত পদ বলতে আসলে কি বোঝায়, মানে কি এক্সটার মধ্যে নাই। কিন্তু ধরো এক্স বর্জিত পদ বোঝার আগে এটা বুঝতে হবে x0 মানে কি ভাই, এটাকে এক্স বর্জিত বলবো, a0 মানে কি ভাই এ বর্জিত। আচ্ছা ধরো আমরা একটা সূত্র দেখি যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ভাই বলতো, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না। আচ্ছা, এই রাশিটার মধ্যে প্রথম যে পদ আছে এই পদের মধ্যে কি ভাই বি আছে কি, হ্যাঁ অবশ্যই বি আছে, কিন্তু এখানে কি ভাই সেটাকে আমরা কি বি বর্জিত বলবো, কি বলবো ভাই বি বর্জিত, যা বি টু দি পাওয়ার 0 এ আকারে আছে কিন্তু। ওকে, তো আসলে বর্জিত বলতে বোঝাচ্ছে কি ভাই ওই এক্স বর্জিত বলতে বোঝায় এক্স এর পাওয়ারটা কি ভাই 0, বা ওই পদটার মধ্যে নাই, মানে 1, ঠিক আছে, 1 এর সাথে এটা গুণ করলে তো ওই পদই হচ্ছে। ওকে, তো এখন দেখো এনটা আমরা যখন নিব তখন এখানে আমরা এক্স যে রাশিটা আছে বা যে পদটা আছে ওই পদটা আমরা নিব না, মানে বর্জিত, মানে ওই পদ নেওয়া যাবে না, শুধু কি নেবো ভাই 2y ডিওয়াই ইকুয়াল কি ভাই c। আচ্ছা, এটাকে এখন যদি
ওকে সরি, এখানে একটা ওয়াই হবে ভাই। ওকে আচ্ছা, এটা এখন যদি আমরা করি এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে কি হচ্ছে ভাই, 3y-টা সামনে আসবে, দেন এখানে এক্স পাওয়ার কত আছে, 2, পাওয়ারের সাথে 1 যোগ হবে এবং সেটা দ্বারা কি হবে ভাই, নিচে ভাগ হবে, তার 2 + 1। বিষয়টা কি ভাই, যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স থাকলে কি হবে ভাই, এক্স এই পাওয়ারের সাথে 1 যোগ হবে, দেন ওই পাওয়ারের সাথে নিচে সেটা কি হবে ভাই, ভাগ হয়ে যাবে। বিষয়টা এমনই, ঠিক আছে। আচ্ছা মাইনাস এখানে কত হচ্ছে ভাই, আহ, এখানে 6 রাখবো, দেন এক্স এর উপর কিছু নাই মানে কি পাওয়ার 1 আছে, তাহলে এক্স 1 + 1 ডিভাইডেড বাই কত ভাই, 2। ওকে প্লাস সিমিলারলি এখানে সেম জিনিসটা হবে, ওয়াই পাওয়ার কত ভাই 1, তাহলে ওয়াই 1 + 1 এবং ওই পাওয়ারটা দ্বারা নিচে কি হবে ভাই, ভাগ হবে, ইকুয়াল টু সি। তো এখানে মেইন সূত্রটা কি ভাই, এই যে এটা, আশা করি এটা তোমরা ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসতেছো। ওকে এখন দেখো ভাই, তাহলে কি হচ্ছে এখানে, এখানে 3 হচ্ছে তাই না, এখানে কত হচ্ছে 3, কিন্তু এই 3 এবং এই 3 কাটা গেলে হচ্ছে কি ভাই, এক্স কিউব, 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়, এবং ওয়াই মাইনাস এই 2 দ্বারা এটা কাটলে হয় 3 এক্স স্কোয়ার, আর এটা কাটা গেলে থাকতেছে কি হয়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি। এটাই হবে কি ভাই অ্যান্সার। ওকে ধন্যবাদ।